হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একটা বাচ্চাদের রেসিপি নিয়ে চলে আসছি। আমার মেয়ে ভাত খেতে চায়নি রাতে, তো সেই জন্য আমি কি করেছি, এখানটাতে পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি, আর এখানটাতে হচ্ছে মোমোর জন্য মাংস ম্যারিনেট করে রাখা হয়েছিল পেঁয়াজ ছাড়া। তো যেহেতু রাতে অনেক সময় বলে মোমো বানাও, তো সেটার জন্য আমি কিছুটা মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটার মধ্যে সব ধরনের সস, লবণ টবণ এগুলো সব কিছু দেওয়া, শুধু পেঁয়াজ দেওয়া আর মানে সবজি টবজি এগুলো দেওয়া ছিল না। তাই আমি ভাবলাম যে কিছু যখন খাইনি, তাহলে একটা কিছু করা যাক যেটার জন্য খাই। তো এটার মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম দেব, আর হচ্ছে দেব একটু পরিমাণে লবণ, আর একটু সামান্য লবণ, কারণ এর মধ্যে আমি মেশাবো হচ্ছে ভাত। এই যে এখান থেকে আমি অল্প কয়েকটা ভাত নিয়ে নেব, মানে এই ডিম আর মাংসর পরিমাণটা বেশি থাকবে আর ভাতের পরিমাণটা একটু কম থাকবে। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটার মধ্যে আরও নানান ধরনের সবজি টবজি এগুলো দিয়ে নিতে পারেন। তো আমি সবজি টবজি এগুলো দিচ্ছি না, কারণ এমনিতে অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য। এটার মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু টালু দিতে চাইলে গ্রেট করে আলুও দেওয়া যায়। তো সব কিছুতেই ভাল লাগবে। আর যেহেতু আমি মোমোর ম্যারিনেট করা মাংসটা দিয়েছি, সেজন্য আমার আর অন্য কোনো মশলা দেওয়ারও দরকার নেই। তো এরপরে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা প্যান গরম করে নিয়েছি, নিয়ে আমি এটাতে একটু সামান্য পরিমাণে তেল দেব। তেলটা একটু অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবে, আর বাচ্চাদের তো বেশি তেল খাওয়ানো ভালো না, সেই জন্য। তারপর আমি এটা গরম হয়ে গেলে এটাতে আমি দুবারে দেব, দিয়ে এরকম একটু করে ভেজে নেব। তো একটা পিঠ যখন একটু মনে হচ্ছে যে শক্ত হয়ে গেছে, যেহেতু ডিম দেওয়া, সেই জন্য একটু তাড়াতাড়ি উল্টাতে হবে, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে বেশি। এটা আমি এটাকে ভালো মতো উল্টে দিতে হবে। দিয়ে যতটা সম্ভব এটা মানে একটা গোল রুটি বলেন বা চাপটি বলেন, এরকম টাইপের একটা মতো করে রাখতে হবে। এটা আপনারা বাচ্চাদের সস দিয়ে সার্ভ করবেন, দেখুন ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে। তো যে এরকম করে আমি এই পিঠটাও হতে দেবো। তো আমি আস্তে আস্তে গ্যাসটাকে কম করে করে আমি ভালো মতো ভেজে নিয়েছি। আর যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল, সেজন্য আর মিক্সি করা ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এটাকে সার্ভ করে দেবো। আমারটা খুলেই গেছে। আপনারা একটু চেষ্টা করবেন যাতে না খোলে, তাহলে ভালো হবে। এরপরে আমি আরেকটা বানিয়ে দেবো। এবার আমি পরেরটাও ঠিক এরকমভাবেই ম্যারিনেট মানে ভেজে নেব, আস্তে 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 করে ভেজে নেব। আমি এটা এবার দিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। মামা এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন আছে খেতে? নাইস দেখে দাও, একটু ভালো দেখে দাও। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এরকম ভাবে এক একটা রেসিপি দিয়ে করে দেখতে পারেন যে কেমন ভাবে আপনারা বাচ্চারা পছন্দ করে কিনা।
পছন্দ করলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগবে।